আজ আমি আপনাদের দোকানের কেনা পনির দিয়ে দারুণ স্বাদের মাখা সন্দেশ বানানো দেখাবো। আর এই মাখা সন্দেশের মিষ্টিটা আপনারা যে কোনো সময় খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। খেতে একেবারে মিষ্টি দোকানের মতনই হবে। প্রথমে একটা প্লেটে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা কিন্তু দোকানের কেনা পনিরই নিয়েছি। এবার পনিরটাকে এরকম একটু ভেঙে নিচ্ছি যাতে গ্রেট করতে সুবিধা হবে। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিতে হবে। এতে কি হবে, পনিরটাকে মেখে নিতেও সুবিধা হবে আর মাখা সন্দেশটা খেতেও ভালো লাগবে। আপনারা দেখুন ঠিক এইভাবেই গ্রেট করে নিতে হবে। আর নাহলে আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে নিয়েও একটু পেস্ট করে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করে যদি মাখা সন্দেশটা রেডি করা হয় না, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখুন পনিরটা ঠিক এরকমই একেবারে সরু সরু করেই গ্রেট করে নিতে হবে। পুরো পনিরটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখন আমি গ্রেট করা পনিরটাকে এরকমই ভালো করে মেখে নিতে হবে, মানে যাতে কোনো রকমের দলা না থাকে। এরকমই খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে, তাহলে একটু নরমও হয়ে যাবে। এতে মাখা সন্দেশ দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব কম সময়ে বানানো যায়, তবে খেতে অনেক বেশি ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন মেখে রাখা পনিরটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। মেজারিং কাপের 1 কাপ আমি জল নিয়েছি। আপনারা চাইলে বাটি মাপ করেও জলটা নিতে পারেন। আর ঠিক যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। এখন দুধটাকে ঘন করে নিতে হবে। আর এই সময় আমি 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। মাখা সন্দেশ কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি দিতে হবে। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু কমও দিতে পারেন। এখন খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিতে হবে। তারপরে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়বে না, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানানো হচ্ছে। 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা কিন্তু আগে থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধ দিয়ে বানালে খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টি রেডি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এখন আমি যে মেখে রাখা পনিরটা আছে, সেই মেখে রাখা পনিরটা কিন্তু পুরোটাই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর এই মাখা সন্দেশটা আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন স্টোর করেও রেখে দিতে পারেন, মানে ফ্রিজে রেখে দিতে হবে। এতে মাখা সন্দেশ ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এইভাবেই কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যে কোনো মিষ্টির থেকে মাখা সন্দেশ বানানো কিন্তু একেবারেই সহজ। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বানানোর জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না। আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে এরকমই মিশ্রণটা রেডি করতে না চান, তাহলে আপনার দোকান থেকে কনডেন্স মিল্ক কিনে আনতে পারেন। তারপরে এরকমই কনডেন্স মিল্কটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর মেখে রাখা পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর যদি একটু হাতে সময় থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু মিশ্রণটাকে ঘন করা যাবে না। ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের মিশ্রণটা রাখতে হবে। আর শেষে দিয়ে দিতে হবে 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে মাখা সন্দেশের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তাই খুব ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আর এলাচ গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে গেলেই মাখা সন্দেশের মিশ্রণ একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই মাখা সন্দেশের মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে। এখানে আমি এরকম একটা পাত্র নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন। আর এই মাখা সন্দেশের মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে মাখা সন্দেশের মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে। তাই এইভাবে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে। যখন মাখা সন্দেশটা কেটে সার্ভ করা হবে, এতে মাখা সন্দেশটা দেখতে ভালো লাগবে। তাই এইভাবে ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ মাখা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টা হয়ে গেছে। মাখা সন্দেশটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। আপনারা দেখুন মাখা সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কেটেও দেখিয়ে দিচ্ছি।
আর এই দারুণ স্বাদের পনির দিয়ে বানানো মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মাখা সন্দেশের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো।